শুভমন গিলকে এই টি-20 স্কোয়াডের বাইরে বের করে দাও, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেও বিশ্রাম দিয়ে দাও, তাহলেই কিন্তু দক্ষিণ আফ্রিকার সাথে ভারত আগামী ম্যাচগুলো জিততে পারবে এবং টি-20 সিরিজ ভারত জয়লাভ করতে পারবে। অনেকে ক্রিকেট বিশেষজ্ঞরা এই কথাটা বলছেন। বন্ধুরা, এই যে ম্যাচটা গেল, সেকেন্ড যে টি-20 ম্যাচটা গেল, এই ম্যাচেও কিন্তু ভারত 51 রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকার সাথে এবং সিরিজটা এবার ড্র হয়ে গেল। অনেকেই বলছেন যে শুভমন গিল একেবারে রান করতে পারছেন না, ওনাকে বাইরে বের করে দাও, এবং ক্যাপ্টেন রয়েছেন সূর্যকুমার যাদব, বাট তারপর অনেকেই বলছেন যে ওনাকেও টিম থেকে বের করে দাও। বাকি যারা ভাই বিভিন্ন ছবিতে আমরা দেখতে পেলাম, বাকি সঞ্জু স্যামসং, ইয়েশাসি জয়সওয়াল মানে বসে রয়েছে তারা, বাকি আরও অনেক ক্রিকেটার রয়েছেন যারা ব্যাক সিটে বসে অপেক্ষা করছেন মাত্র একটা সুযোগের জন্য। একটা সুযোগ দেওয়া হলে তারা পারফরমেন্সটা দেখাতে পারে। মানে এটা কেন বলছি দেখুন, সুযোগ যদি কাউকে বেশি দেওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেই সুযোগটা যদি সে সৎ ব্যবহার না করতে পারে তাহলে তাকে বাইরে ব্যান করে দেওয়াটা উচিত। গত 10 থেকে 15টা ম্যাচ আপনারা যদি দেখেন, শুভমন গিলের এবং সূর্যকুমার যাদবের একেবারে খারাপ পারফরমেন্স, মানে স্পেশালি টি-20 ক্ষেত্রে আমি বলছি। গত যে ম্যাচটা গেল, এই যে টি-20 ম্যাচটা গেল, এই টি-20 কালকের ম্যাচটাতে হারার পেছনে ভারতের প্রধান কারণ কী 3 থেকে 4টি কারণে বিশেষজ্ঞরা বলছেন। এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। আর গৌতম গম্ভীর মানে যা মনে আসে উনি তাই করছেন। কেন গৌতম গম্ভীর এমন করছেন, তার পিছনে লজিকটা কী, এ বিষয় নিয়েও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে দিই, দ্বিতীয় ম্যাচ কিন্তু ভারত হারলো এবং সিরিজ একেবারে ড্র হয়ে গেল। 213 রান দক্ষিণ আফ্রিকা করে 4 উইকেটে, এবং বোলারদের, ভারতীয় বোলারদের মানে এমন পিটা দিল ভাই, মানে কল্পনার বাইরে। অর্শদীপ সিং মানে বাইরে বল করতে 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 মানে 6 থেকে 7টি হোয়াইট বল করে ফেলে এক ওভারে, মানে রেকর্ড করে দিল অর্শদীপ সিং, ভারতীয় ফাস্ট বোলার। মানে চাপে আসলে কি না হয় বলারের দশা, এটা আমরা এই দ্বিতীয় টি-20 ম্যাচে আমরা দেখতে পেলাম। ইভেন জসপ্রীত বুমরাও কিন্তু খারাপ বল করলেন। জসপ্রীত বুমরা ফুল টাচের উপর ফুল টাচ দিচ্ছিলেন, ছক্কার উপর ছক্কা মানে মারছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, আর 20 ওভারে 213 রান করে ফেলে, বিশাল বড় টার্গেট। এই জায়গাতে ভারত কিন্তু মাত্র 19 ওভার 1 বল খেলতে পারে। শেষের তিলক বর্মা একেবারে শেষ অব্দি লড়াই করলেন, মানে হ্যাটস অফ, মানে তিলক বর্মা প্রত্যেকটি ম্যাচ কিন্তু ভালো খেলছে এবং তাকেও কিন্তু স্থান পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো তিলক বর্মা যে স্থানে খেলে সেই স্থানেই তাকে খেলতে দেওয়া খুব বেশি প্রয়োজন। ভালো খেলছে ভাই, 62 রানের কাল একটা ইনিংস খেলে তিলক বর্মা, তারপরও ম্যাচটাকে যে বাঁচাতে পারলো না, তার প্রধান কয়েকটি কারণ রয়েছে। তো প্রথম আমরা কথা বলবো গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীর ওনার যা মনে আসছে উনি তাই করছেন টিমকে নিয়ে। সামনে টি-20 বিশ্বকাপ চলে আসছে, বিশ্বকাপের জন্য যদি আপনি যে প্লেয়ারদের নিয়ে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককে যদি আপনি ম্যাচে খেলার সুযোগ না দেন তাহলে তাদের প্র্যাকটিসটা তো হচ্ছে না। এই জায়গাতে বলবো, আপনি যদি সঞ্জু স্যামসংকে নিয়ে যাওয়ার ভাবছেন তাহলে ওকে কেন আপনি পেছনে বসিয়ে রাখছেন? ইয়েশাসি জয়সওয়ালকে ম্যাচে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাহলে কেন ওকে বসিয়ে রাখছেন? 2টা ম্যাচ ওনাকে দেওয়া প্রয়োজন। আগামী ম্যাচে হয়তো আমরা সঞ্জুকে অবশ্যই দেখতে পেতে পারি, যদিও ইয়েশাসি জয়সওয়ালকে না দেখতে পারি, এবং শুভমন গিলকে একটু বিশ্রাম দেওয়া খুব বেশি প্রয়োজন। উনি রান একেবারে পাচ্ছেন না, একটু প্র্যাকটিস করা, কনফিডেন্স ব্যাক করা ওনার খুব বেশি প্রয়োজন, কারণ এটা টিমের জন্য ক্ষতিকর। এবার শুভমনকে অনেকেই ভালোবাসেন, বলবেন যে শুভমন কেন বসে থাকবে? ভাই রান তো দেখো, রানের অবস্থা তো দেখো। কালো মাত্র 0 রান করলো শুভমন গিল, প্রথম ম্যাচটা একেবারে শুভমন গিল কিন্তু রান পেল না। তো এটা একটা কারণ রয়েছে। গৌতম গম্ভীরের এই মনমানে কিন্তু যদি করেন তাহলে আবারও আগামী ম্যাচটাও কিন্তু ভারত হারতে বসছে, আমি বলে দিলাম। এবং অক্ষর প্যাটেলকে ভাই কাল যে 3 নম্বরে নিয়ে এলো, মানে কোনো লজিক আছে না অক্ষর প্যাটেলকে। যেখানে জেনুইন ব্যাটসম্যান রয়েছেন সেখানে তিলক বর্মাকে নিয়ে আসতো বা সূর্যকুমার যাদবকে নিয়ে আসতো ভালো হলো। এখানেও একটা ভুল হয়েছে, তার জন্য অক্ষর প্যাটেল কিন্তু চললেন না। এবং কারণ এই ব্যাটিং অর্ডারে খেলে অভ্যস্ত উনি নয়, উনি পেছনে খেলে অভ্যস্ত, বাট ওনাকে গৌতম গম্ভীর বলেন না তোমাকে সামনে গিয়ে ব্যাটিং করো, তোমাকে ম্যাচ জিতাতে হবে, বা এই ম্যাচটাকে হারিয়ে দিল। দ্বিতীয় হলো অভিষেক শর্মাও কিন্তু চলো না, 17 রান করলো এবং শুভমন গিল 0 আউট হয়ে গেলেন। অক্ষর প্যাটেল 21 বলে 21 রান 21টি বল খেলে একেবারে ম্যাচ ডুবিয়ে দিয়ে গেল। আর সূর্যকুমার যাদব 4 বলে 5 রান করলেন। তিলক বর্মা 62 রানের একটা ভালো একটা ইনিংস খেলো। হার্দিক পান্ডিয়াও কাল মানে সুযোগ পেলেও, জীবনদান পেয়েও সেটাকে কাজে লাগাতে পারল না, তবু একটা 20 রানের ইনিংস খেললো। আর জিতেশ শর্মা 27 রানের ইনিংস খেলো। শিবম দুবে আবারও রান পাচ্ছে না, শিবম দুবে আবারও আউট হয়ে গেল। 1 রান করলো অর্শদীপ সিং, 4 রান করলো বরুণ চক্রবর্তী 0, জসপ্রীত বুমরা 0, আর ভারত হেরে গেল। তো তার পেছনে কাল ভারত হারার পিছনে কয়েকটি কারণ যদি আমরা বলি, নাম্বার 1 হলো গৌতম গম্ভীরের এক্সপেরিমেন্ট, নাম্বার 2 হলো ভারত শেষের দিকে খারাপ বোলিং পারফরমেন্স করে যার জন্য বেশি রান হয়ে যায় ভারতের। তৃতীয় যেটা ব্যাপার হলো ভারত ব্যাটিং অর্ডারটা খুব খারাপ ব্যাটিং করে এবং যার ফলে কিন্তু ভারত হারে। মানে শুরুর দিকে যে মিডিল অর্ডার বা ওপেনার রয়েছে তারা একেবারে ব্যাট কিন্তু করতেই পারেনি। শুভমন গিলের খারাপ পারফরমেন্স এবং সূর্যকুমার যাদবের খারাপ পারফরমেন্সের ফলে কিন্তু ভারত হারলো। সো আমাদের প্রেডিকশন এটাই ছিল এবং আগামী ম্যাচে আমরা চাইবো যে সূর্যকুমার যাদব যদিও থাকেন তাহলেও শুভমন গিলকে দেওয়া হোক, শুভমন গিলকে বের করে দিয়ে সুযোগ দেওয়া হোক যারা রয়েছেন, যে আমাদের বাকি যারা রয়েছে তাদেরকে সুযোগ অবশ্যই দেওয়া হোক, তাহলে অবশ্যই ভারত আগামী ম্যাচ জিতবে, এটা আশাবাদী। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে লিখে দিতে বলবেন না। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।